আজ তৈরি করব নিরামিষ পটল পোস্ত। আমি এখানে পটল নিয়েছি, পটলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। কেটে এখানে ধুয়ে রেখেছি পটলগুলো। এবার একটা বাটিতে আমি খানিকটা পোস্ত নিয়েছি, পোস্তটা মিক্সি জারে বেটে নেব। মিক্সি জারে পোস্তটা দিয়ে দিলাম কটা কাঁচা পাকা লঙ্কা আর একটু জল দিয়ে পোস্তটাকে বেটে নেব। পোস্তটাকে বেটে নিচ্ছি আমি। পোস্তটা বাটা হয়ে গেছে, খুলে দেখি যে কতটা বাটা হলো। পুরো আমার বাটা হয়ে গেছে, পুরো নিপিস করব না আমি। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর পোস্ত জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এদিকে ওভেনে একটি কড়াই বসিয়েছি, আমি এটা সর্ষের তেল দিয়ে করব। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দেবো পটলগুলো দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো, তাহলে তেলটা আর উড়বে না। পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছে এদিকে মশলাটা তৈরি করে নিলাম। একটু চিনি, একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এতে হলুদ গুঁড়ো দেবো না। পটলগুলো আমার ভাজা হয়ে এসছে প্রায়। পটলগুলো ভেজে আমি তুলে নেব না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়ার ভেতরেই ওই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। পোস্তটা বেশি ভাজবো না, তাহলে পোস্তর যে একটা সেন্ট সেটা চলে যাবে। সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনটা একটু আস্তে করে দেবো। গ্যাসের ওভেনটা একটু আস্তে করে দিলাম। এবার একটু এটা ফুটে যাবে। হয়ে গেছে আমার নিরামিষ পটল পোস্ত। এটা একটু নরম থাকে, একটু সামান্য। এটা গরম ভাতে খেতে খুব টেস্ট। তোমরাও তৈরি করে খাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব